আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস। চলে আসলাম লাকিস কিচেন হাউসে একই ভিডিওতে দুইটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি থাকছে চিকেন নাগেটস ও চিকেন ফ্রাইড। এটা খুব সহজ এবং মজাদার করে তৈরি করে দেখাবো। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে এত মজা করে এই দুটো রেসিপি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি থাকছে আমার আজকের ভিডিওতে। আর এই রেসিপি দুইটাই কিন্তু আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর ছোট বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করি। তাই এই রেসিপি দুইটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং আমি আমার পছন্দ মতো রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় টুকরো করে কেটে নিতে পারবেন। প্রথমে এই মশলাগুলো দিয়ে আমি এটাকে মেরিনেট করে রাখবো। তার জন্য প্রথমে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, জিরা গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ টক দই। টক দইটা হাতের কাছে না থাকলে আপনারা লেবুর সঙ্গে একটু দুধ মিশিয়ে টক দইটা বানিয়ে নিতে পারবেন, অথবা গুঁড়া দুধ দিয়ে ভিনেগার দিয়ে মিশিয়েও টক দইটা বানিয়ে নিতে পারবেন। গরম মশলা গুঁড়া দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টমেটো সস। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে 1.5 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিবেন। আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে সবগুলো চিকেনের টুকরার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আমি এখানে সামান্য পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। এখন এই চিকেনের টুকরাগুলো আমি 4 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। তবে আপনারা সারা রাতের জন্য মেরিনেট করে রেখে দিলে এটা সবথেকে বেশি ভালো হয়। আর হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিবেন। আমি এখন এটা মেরিনেট করে রেখে দিলাম আর ফিরে আসছি 4 ঘন্টা পর। এখন এগুলোকে আমি ময়দার সাথে কোট করে নিব। তার জন্য এখানে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন, তবে ময়দাটা নিলে বেশি ভালো হয়। নিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াটাও দিতে পারবেন। দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখন এই সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন এই চিকেনের টুকরাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে এই ময়দার সাথে খুব ভালোভাবে কোট করে নিব। এটা খুব ভালোভাবে এটার সাথে ময়দা দিয়ে চেপে চেপে এটা কোট করে নিতে হবে। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন এটা কিভাবে করে নিতে হবে। এই তো এভাবে আমি কোট করে নিচ্ছি। এখন এগুলোকে আমি পানিতে দিব। পানিতে দিয়ে চুবিয়ে 10 সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নিব। এই পানিতে দেওয়ার ফলে এটা কোটিংটা খুব ভালো হয় আর ক্রিস্পি করতে আমাদেরকে হেল্প করে। আমি আবার পরবর্তীতে আবারও ময়দার মধ্যে নিয়ে আমি গড়িয়ে নিচ্ছি আর চেপে চেপে এটা ময়দার মিশ্রণের সঙ্গে কোট করে নিচ্ছি। আর এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এই তো দেখুন একদম পারফেক্টভাবে আমার এই কোটিংটা হয়ে গেছে। আমি এভাবেই বাকি সবগুলো করে নিব। আর এভাবে এই ময়দার মিশ্রণে কোট করে নিয়ে আপনারা চাইলে
ফ্রিজে এইভাবে ছড়ানো একটা পাত্রে ফ্রিজে রেখে দিয়ে যখন এটা শক্ত হয়ে যাবে কিছুটা, তখন একটা বক্সে অথবা জিপলক ব্যাগে করে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ইফতারি বা যে কোনো সময় বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এটা যে কোনো সময় বের করে ভেজে নিতে পারবেন। আসছে রমজানে আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা যখন রোজা রাখবে আর রোজার শেষে ইফতারির সময় যখন এই রেসিপিটা দেখবে তখন তাদের মনটা অনেক খুশি হয়ে যাবে। তাই বাচ্চাদের খুশির জন্য আপনারা এটা করে নিয়ে রাখতে পারবেন এবং মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর এটা ডুবো তেলে ভেজে নিতে হবে আর তেলটা বেশ ভালো গরম করে নিতে হবে। তেলটা হাই হিটে গরম করে নিয়ে যখন আমি চিকেনগুলো ভাজবো তখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিব। তা না হলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে এটা কাঁচা থেকে যাবে। এই জন্য সময় নিয়ে মিডিয়ামে রেখে চুলার আঁচটা আমাকে এটা এপিট ওপিট করে উল্টে ভেজে নিতে হবে। আর সময় নিয়ে যখন আপনি এটা ভাজবেন তখন উপরে এটা ক্রিস্পি হবে আর কালারটাও ঠিক থাকবে। আর চুলার ফ্লেমটা যদি হাই থাকে তাহলে এটা খুব দ্রুত কালার চলে আসবে, এটা খেতে ভালো লাগবে না, ভিতরে অংশটা ভালোভাবে সেদ্ধ হবে না। এই জন্য মিডিয়ামে রেখে এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে। আমার এক ব্যাচ ভেজে নিতে 15 মিনিট করে সময় লেগেছে। আমার এই চিকেন ফ্রাইডগুলো ভাজা হয়ে গেছে আর এভাবে পরবর্তী চিকেনগুলো আমি একে একে ভেজে নিব। আর এটার স্বাদ আর টেস্টটা ঠিক কতটা হয়েছে এটা বাসায় আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর রেস্টুরেন্টের স্বাদ পাবেন ঘরে থেকেই। এভাবে বানালে আর আপনাকে রেস্টুরেন্টে যেতে হবে না, বাচ্চারা যে কোনো সময় বায়না করলে আপনি নিজেই তৈরি করে দিতে পারবেন আর বাচ্চারাও খুশি হয়ে যাবে। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় তৈরি করলে আপনাদেরটা ঠিক কেমন হলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর এমনই সব মজার মজার ও সহজ রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো চিকেন নাগেটস। চিকেন নাগেটস কিন্তু ঘরেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাগেটসগুলো তৈরি করে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এই সংরক্ষণের ফলে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। আসছে রমজানে বা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় আপনারা যে কোনো টাইমে ঝটপট এই নাগেটসগুলো তৈরি করে নিতে পারবেন। আর সংরক্ষণ করে রাখলে সময় বেঁচে যাবে, অল্প সময়েই এটা ঝটপট বের করে তেলে ভেজে নিয়ে এটা পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ রেসিপিটি। প্রথমে আমি এখানে 3টা পাউরুটির স্লাইস নিয়ে নিলাম। এখন এটার চারপাশের যে শক্ত ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা সহই নিতে পারবেন, তো আমি এটা টুকরো করে কেটে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জারে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি, এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এই বাড়তি যে অংশগুলো এটা আমি ফেলে দিব না, এটা দিয়ে পরবর্তীতে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। এই তো আমার পাউরুটিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বল নিয়ে নিলাম এবং তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। এই চিকেন কিমাটা হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি। আর এখানে চর্বি হাড় কোনোটাই নাই। আমি খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, এটা ফ্রেশ গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য। দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো। পাউরুটি স্লাইসগুলো যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবটুকু একবারই দিব না, আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব আমার যতটা লাগে। এখানে আমি 3 টুকরা পাউরুটি স্লাইস ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা রুটির ডোয়ের মতো, রুটির ডোটা যতটা শক্ত হয় তার থেকে একটু নরম করে আমি এই ডোটা তৈরি করে নিব।
আমার এটা মনে হচ্ছে একটু নরম আছে, এই জন্য বাকি যে পাউরুটির গুঁড়াটা আছে সেটা দিয়ে দিলাম। এখন এটা মিক্স করা হয়ে গেছে। আমি এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, যেহেতু এই মুরগির কিমাতে কোনো রকম চর্বি নাই, এই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। এখন একটা বোর্ডে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি যেন খুব সহজেই আমি এটা তুলে নিতে পারি। আমি চিকেন নাগেটসগুলো এখন স্কোয়ার শেপ করে কেটে নিব, এই জন্য একটা বোর্ডের মাঝে দিয়ে দিলাম এবং হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করছি না, এখানে 1/2 ইঞ্চি পুরুত্ব করে আমি এই বোর্ডের পর এটা ছড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপ করে কেটে নিব। তবে আপনারা চাইলে এটা যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি সাইডে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি স্কোয়ার শেপ দেওয়ার সুবিধার্থে। পরবর্তীতে ওগুলো দিয়ে আমি আবার বানিয়ে নিব। এই তো আমার নাগেটস শেপগুলো দেওয়া হয়ে গেছে, আর বোর্ডে তেল দেওয়াতে এটা খুব সহজেই উঠে আসছে। আমি এগুলোকে এখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। আর যেগুলো একটু এবড়ো থেবড়ো থাকে সেগুলো হাত দিয়ে একটু সুন্দর করে আমি শেপ দিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে চলে আসছি। এখানে একটা বাটিতে আমি একটা ডিম ফেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এখন এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে ডিমের পরিবর্তে আপনারা চাইলে দুধের সাথে দিয়েও এটা কোট করে নিতে পারবেন। আর নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা, আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন যে নাগেটসের শেপগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো প্রথমে ময়দার সাথে কোট করে নিয়ে পরবর্তীতে আমি ডিমের মিশ্রণে দিয়ে দিব। ডিমের মিশ্রণে এপিট ওপিট করে আমি ডুবিয়ে নিয়ে পরে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আর ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই তো আমার চিকেন নাগেটস শেপ এবং ফ্রোজেন পদ্ধতি পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো এভাবে আমি সবগুলো আমি একই প্রসেসে তৈরি করে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে গড়িয়ে নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণ থেকে তুলে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এই ব্রেড ক্রাম্বসটা আমার বাসায় তৈরি। আমি পরবর্তীতে চেষ্টা করব এই ব্রেড ক্রাম্বসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে এটা যে কোনো মুদি দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। এই তো আমার সবগুলো নাগেটস রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে পরবর্তীতে কোনো এয়ারটাইট বক্সে জিপলক ব্যাগেও সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখান থেকে এই তো সংরক্ষণ করে রাখবো। এভাবে এয়ারটাইট বক্সে রেখে দিয়ে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যখন প্রয়োজন হবে তখন এটা বের করে 5 মিনিট থেকে 10 মিনিট মতন বাইরে রেখে এটা ভেজে নেবেন।
এই চিকেন নাগেটসগুলো বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে, তবে সবথেকে বেশি পছন্দ করে বাচ্চারা। আর এই বাচ্চাদের যখন আপনারা টিফিনে এটা রেডি করে দিবেন তখন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। তাই এভাবে সংরক্ষণ করে রাখলে যে কোনো সময় এটা বের করে আপনি বাচ্চাদের খুশি করে দিতে পারবেন। এখন চলে যাচ্ছি, বাকিগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই চিকেন নাগেটসগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তেলের তাপমাত্রাটা খুব বেশি হাই হবে না, কারণ এটা যেহেতু ব্রেড ক্রাম্বসে গড়ানো, তেলের তাপমাত্রা খুব বেশি থাকলে খুব দ্রুতই উপর থেকে এটা কালার চলে আসবে, মানে পুড়ে যাবে, আর পরবর্তীতে ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। এই জন্য তেলের তাপমাত্রাটা মিডিয়ামে রেখে চিকেন নাগেটসগুলো চুলার হাইটা মিডিয়ামে রেখে এটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার এগুলো এক এক ব্যাচ ভেজে নিতে 10 মিনিট করে সময় লেগেছে, কারণ আমি এটা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এমনই সব মজার ও সহজ রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমার চিকেন নাগেটসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই তো খুব অল্প সময়ে এই চিকেন নাগেটসগুলো তৈরি করে নেওয়া যায় এবং সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।